ডোমেন অফ দ্য ফাংশন। আজকের সেশন থাকছে আমাদের ফাংশানের উপর। ফাংশান যে তোমাদের ক্যালকুলাসের যেটা ফার্স্ট চ্যাপ্টার আছে, যারা সিইউ বিকম তোমরা 5th সেমিস্টার করছো, তাদের যে অ্যাডভান্স ম্যাথামেটিক্স তার সঙ্গে আছে কি তোমাদের অ্যাডভান্স ইকোনমিক্স, ওরই দেখবে 50 মার্কসের যে ম্যাথামেটিক্সটা আছে ওর মধ্যে আমাদের ক্যালকুলাস আছে। ওই ক্যালকুলাসের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে ফাংশন। এই ফাংশনের আমি আগে ক্লাস দিয়েছি। আজকে ফাংশানের আমরা ডোমেন অফ দ্য ফাংশন এটা শিখবো। এর আগেও আমাদের ডোমেন অফ দ্য ফাংশনের উপর ডিসকাস করেছি ক্লাসে। সেই ক্লাসগুলো যারা মিস করেছে অবশ্যই সেটা দেখবে। দেখো আজকে ডোমেন অফ দ্য ফাংশন দেখাবো। লগ ফাংশনের আমরা কিভাবে ডোমেন অফ দ্য ফাংশন করব। দেখো এরকম একটা প্রবলেম আছে, ফাইন্ড দ্য ডোমেন অফ দ্য ফাংশন অফ এক্স ইকুয়ালস টু লগ দিস। এবারে আমরা জানি যে লগারিদমের যখন আমরা মান বের করি না, আমাদের লগারিদমের মান বের করার সময় এই লগের ভ্যালুটা কখনোই নেগেটিভ হলে তার কিন্তু আমরা মান বের করতে পারি না। দেখবে লগারিদমের যে টেবিলও আছে সেগুলো সব পজিটিভ টেবিল। পজিটিভ মানের কিন্তু লগের টেবিল দেওয়া আছে, সেখানে কিন্তু নেগেটিভ মানের লগের টেবিল নেই। তাহলে এইটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু এই ফাংশনটা মান বের করা যাবে না। তাহলে ওই ফাংশনটা মান বের করতে গেলে আমাদের লগের এই মানটা অবশ্যই হতে হবে 0 থেকে বেশি। তাহলে এখানে লিখতে পারি দ্য ফাংশন ইজ ডিফাইন্ড when এই লগের যে মানটা আছে না, এই মানটা তোমাদের কত হতে হবে? গ্রেটার দ্যান 0 হতে হবে, 0 থেকে বেশি হতে হবে। তাহলে এটাকে আমরা একটা কাজ করি না, তোমরা দেখবে এই রকম ফাংশন থাকলে তার মিডল টার্ম করে ভ্যালু বের করতে, তাহলে এর মিডল টার্ম করে নেওয়া হোক। আমরা এই 2কে যদি 3 ফর্মে আনি, এটা তো 3 আছে, 2কে এমনভাবে ভাঙবো তার মাল্টিপ্লাই করলে যেন 3 হয়ে যায়, আবার তাকে প্লাস মাইনাস করলে যেন কত হয়ে যায়? 2ই হয়ে যায়। তাহলে সেটা করতে গেলে আমরা যদি এইরকম ভাঙি, 3 প্লাস জোর করে 3x লিখলাম, তার থেকে x বাদ দিলাম, তাহলে 2x হয়ে গেল। আর 3 আর 1 ইন্টু করলে 3 আসছে, কারণ 3 আর এখানে সহগ কত আছে, কোএফিসিয়েন্ট কত আছে? 1। তা দুটো ইন্টু করলে কত হয়? 3। তাহলে আমাকে এইটাকে মিডল টার্মটাকে ভাঙতে হয় কিভাবে? তার প্লাস মাইনাস করলে যেন 2x হয়, আর তার মাল্টিপ্লাই করলে যেন 3 আসে। তাহলে এখানে 3x মাইনাস x করলে দেখবে 2xই আমরা ফিরে গেলাম, কিন্তু এর মাল্টিপ্লাই করলে কত হবে? 3 হবে, আর এর প্লাস মাইনাস করলে 2x হবে। তাহলে সেইভাবে ভেঙে নিলাম। এরপর আমরা এখান থেকে 3 যদি কমন নিই, 1 প্লাস x দেখো, আর এখানে মাইনাস x যদি কমন নিই, এটাও দেখো 1 প্লাস x গ্রেটার দেন কত? 0। অর এই 1 প্লাস x এটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে কমন নিলে আমার এখানে পড়ে থাকে 3 আর এখানে পড়ে থাকে মাইনাস x, এটা গ্রেটার দেন কত হতে হবে? 0 হতে হবে। তাহলে আমি বলতে পারি যে এখানে ধরো আমরা সেকেন্ডটা ধরলাম, যেহেতু সেকেন্ডটা বড় আছে, তাহলে এখানে 3 মাইনাস এক্স গ্রেটার দেন কত? 0। এটাকে যদি ঘুরিয়েও নিলে একই ব্যাপার, নেগেটিভ দিয়ে যখন করলাম তাহলে লেস দেন কত হতে হবে? 3। তাহলে x মাইনাস 3 এটাকে আমরা ঘুরিয়ে নিয়েছি, আমরা এইখানে নেগেটিভটা দিলাম, একে ঘুরিয়ে দিলাম চিহ্নটাকে, সাইনটাকে। তাহলে x লেস দেন কত হতে হবে? 3 হতে হবে। x যদি লেস দেন 3 হয় কত হয় দেখো, x এ এখানে 1 বসালে কত হচ্ছে? 2। এখানে 1 বসালে -1, তাহলে এখানে 5 থেকে -1 করলে 4 মানে পজিটিভ। তাহলে পজিটিভ করলে আমাদের ওখানে মান বেরোবে। তারপরে ধরো আমাদের তাহলে এখানে x এর মান হতে হবে 3-এর থেকে ছোট। আর যদি 3ই বসাতাম, 3 দুগুণে 6, এখানে 3 3 কত হতো? 9। এখানে 9, 6 আর 3-এ 9, আর এখানেও 9, তাহলে কত হয়ে যেত? 0। তাহলে 0 হলে মান বের করতে পারতাম না, লগ 0-র মান নেই। তাহলে লগের আমার কিন্তু 0-র থেকে বেশির মান আছে, তাহলে সেই জন্য সেখানে আসতো না। তাহলে আমাদের সেই জন্য x কে হতে হবে কত? 3-এর থেকে ছোট। আবার অর এখানে x প্লাস 1 ইকুয়ালস টু কত? x প্লাস 1 গ্রেটার দেন 0। তাহলে x গ্রেটার দেন -1, তাহলে x গ্রেটার দেন -1 হতে হবে। তাহলে দেখা যাক x যদি -1-এর থেকে আরো কম হয়, তাহলে -2 হলে, এখানে -2 হলে কত হবে? -2 হলে দেখো তো কত হচ্ছে? -2 হলে এটা হচ্ছে -4, আর এটা -2 হলে এটা হচ্ছে 4, এটাও -4, -4 -4 -8, তার থেকে 3 বাদ দিলে
কত হবে -5, তাহলে মাইনাস এসে যাচ্ছে। এবার আমরা যদি বলি -1 থেকে আমরা বলেছি বড় হতে হবে, তার মানে আমরা একটা সংখ্যা রেখা যদি টানি, এই ধরো সংখ্যা রেখা, এটা 1 2 3 4 5, এই দিকে -1 -2 -3, এরকম টেনেছি। তাহলে আমাদের এক্স এর মান কত হতে হবে? এক্স এর মান -1 থেকে বড়, অর্থাৎ -1 থেকে বড় মানে এইখানের থেকে বড়, একটু বড়, আর 3 থেকে ছোট। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে আমাদের এক্স এর মান বেরোবে, আর এর বাইরে এক্স এর মান বেরোবে না। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে ডোমেন অফ দ্য ফাংশন হচ্ছে আমাদের জাস্ট 1 থেকে বড় আর এই 3 থেকে ছোট, এইটাই হচ্ছে ডোমেন। ক্লিয়ার? তাহলে এর বাইরে দেখো যে কোনো মান বসাবে, যে কোনো মান বসালে এ হয় নেগেটিভ হয়ে যাবে, নাহলে 0 হয়ে যাবে। এখানে যদি 3 বসাই, -3 বসাই, -3 বসালে -6, আর -3 স্কোয়ার মারলে -9, -3 স্কোয়ার মারলে +9 হবে, কিন্তু তার সাইন আছে কি মাইনাস, তাহলে -9 -6, তাহলে কত হচ্ছে -15। তার থেকে 3 প্লাস আছে, 3টা বাদ দিলে তবু -12, তাহলে মান বেরোবে না। এখানে এই দিকটায় দেখো +4 যদি ধরো, +4 ধরলে এখানে 4 দুগুণে 8, আর এখানে 4 4 কত হবে 16, 16 মাইনাস এটা 8 আর 3 11, সেখানে নেগেটিভ এসে যাবে, তাহলে হবে না। তাহলে মান বেরোবে কোনখানে? এই -1 থেকে একটু বড় হতে হবে আর 3 থেকে একটু ছোট হতে হবে, এই রেঞ্জের মধ্যেই মানটা বেরোবে। তাহলে আমাদের ডোমেন অফ দ্য ফাংশন কত হবে? দেখো, ডোমেন অফ দ্য ফাংশন বি ইকুয়ালস টু আমাদের আর বলতে পারি, আর কে হতে হবে কত? আমাদের আর এ হচ্ছে এক্স এর মান, দেখো এক্স এর মান হতে হচ্ছে লেস দেন, এক্স এর মান হতে হবে গ্রেটার দেন -1 আর লেস দেন 3। তাহলে এটা হচ্ছে ডোমেন অফ দ্য ফাংশন। তাহলে এইটার মধ্যে মান বেরোবে, সেই জন্য মাইনাস করলাম না। আর এর মধ্যে যদি মান বেরোতো না, তাহলে এখানে কি চিহ্ন দিতাম? মাইনাস। তাহলে এখানে কি দিচ্ছি? মডিউলাস। বলো ক্লিয়ার নাকি বলো? এর মধ্যে যদি মান না বেরোতো, তাহলে আর থেকে এটা কি করতাম? মাইনাস করতাম। আর এর মধ্যেই মান বেরোবে, এর বাইরে মান বেরোবে না, সেই জন্য আর ইকুয়ালস টু বলতে পারো, বা আর মডিউলাস দিয়ে এটা লিখে দিতে পারো। এক্স এর মান -1 থেকে বড় হতে হবে, 3 থেকে ছোট হতে হবে। ঠিক আছে? তাহলে এইটা হলো তোমার লগারিদম ফাংশন। লগারিদম ফাংশনগুলোই তোমাকে দেখতে হবে যে এক্স এর মান আমার যদি 0 বা 0 থেকে যদি ছোট হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে মান বেরোবে না। তাহলে সেই জায়গাটা বাদ দিয়ে বাদ বাকি সমস্ত জায়গায় এক্স এর মানের জন্য ওই ফাংশনটার মান বের হবে। ঠিক আছে? তাহলে অবশ্যই তোমরা যখন লগারিদম ফাংশন আসবে, লগারিদম ফাংশন এলে সেটাকেও সবসময় লিখবে কি? গ্রেটার দেন 0। ঠিক আছে? গ্রেটার দেন 0 হলে তার মানে এই লগের মানটা গ্রেটার দেন 0 হলে তার মান বেরোবে, নইলে মান বেরোবে না। এবার যেখানে যেখানে 0 হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো তার ডোমেন নয়, আর যেই জায়গাগুলো 0 হচ্ছে না সেটাই তার ডোমেন। এটাই যেরকম দেখেছি এইটুকুর মধ্যে মান বেরোবে, এর এই লেফট হ্যান্ড সাইডেও মান বেরোবে না, রাইট হ্যান্ড সাইডেও মান বেরোবে না। ক্লিয়ার? তাহলে পরের ক্লাসে আমরা রেঞ্জ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এইটুকুই, পরের ক্লাসে দেখা হচ্ছে।